আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে সকাল থেকে শাহবাগ ব্লকেট করে রেখেছে বিভিন্ন রাজনৈতিক দল। গতরাতের কর্মসূচির ধারাবাহিকতায় নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে জমিয়তে ওলামা ইসলাম, হেফাজতে ইসলাম, ছাত্র শিবির ও এনসিপি। শাহবাগে গণজমায়েতের বিষয়ে আরও জানাতে শাহবাগ মোড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, আজকে তো সারাদিনে তীব্র গরম ছিল, সন্ধ্যার পরে আন্দোলনের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? কয়টি রাজনৈতিক দল এই মুহূর্তে সেখানে অবস্থান করছে? জি, আসলে পূর্ব ঘোষণার অংশ হিসেবে শাহবাগ ব্লকের যে কর্মসূচি ছিল মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তার অংশ হিসেবে কিন্তু আমরা দেখেছি আজকে সকাল থেকেই এখানে শত শত নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছিল এবং এর পরবর্তীতে বিকেলের পর থেকে বেসিক্যালি দুপুর ৩টার পর থেকে আমরা দেখেছি হাজার হাজার নেতাকর্মীরা, বিশেষ করে এনসিপির এবং ছাত্র শিবির সহ হেফাজতে ইসলামের নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং কিছুক্ষণ পরপরই বক্তব্য দিচ্ছেন। মূলত আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করা এবং যারা পালিয়ে গেছে এবং যারা দেশে আছে তাদের বিচারের দাবি এবং এইসব ঘটনার তদন্ত করে বিচারের দাবি কিন্তু জানিয়েছে আজকে বক্তব্যের পক্ষ থেকে। এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু শাহবাগ অবরোধ করে বিক্ষোভ চলছে এবং মূলত একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে চারোদিকে রাস্তাঘাট বন্ধ, রীতিমতো কিছুটা ভোগান্তি তো দেখাই যাচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি যেহেতু শাহবাগের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টটি বন্ধ থাকার কারণে এই শাহবাগগামী যত ধরনের যান চলাচল আছে সেগুলো সবগুলো বন্ধ রয়েছে এবং যার প্রভাব অন্য সড়কগুলিতেও কিন্তু পড়েছে। সেই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের যারা আছে তারা কিন্তু আসছেন এবং এখনও স্লোগান দিচ্ছেন, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমন দাবি জানাচ্ছেন। সেই সাথে জুলাইয়ের যে পরিপত্র, জুলাইয়ের যে ঘোষণা পরিপত্র অভ্যুত্থানের, সেটি দ্রুত সময়ের মধ্যে সেটি পরিপত্রটি প্রদান করতে হবে এমন দাবিও কিন্তু এখান থেকে জানানো হচ্ছে। সেই সাথে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখেছি তিনি দেশ ছেড়েছেন এবং এমন ঘটনায় তাকে পালিয়ে যেতে কারা সাহায্য করেছেন এবং এই ঘটনায় কারা জড়িত, সরকারের কারা জড়িত সেই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে। সেই সাথে অন্তর্বর্তী সরকারের সমালোচনাও কিন্তু করা হয়েছে এবং বলা হচ্ছে আসলে সরকারের সদিচ্ছা ছাড়া, সরকারের ঘোষণা ছাড়া এটি কি সম্ভব কিনা, যারা আসলে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর কিংবা এমন বিভিন্ন মামলার আসামি হিসেবে পরিচিত তারা কিভাবে দেশ ছাড়ছেন এবং আত্মগোপনে থাকছেন সেই বিষয়ে কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে এবং বারবারই বলা হচ্ছে যে আওয়ামী লীগ হয়তো তাদের অবস্থান থেকে যেটি করছেন এখনও নানানভাবে ষড়যন্ত্র করছেন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে এমন অভিযোগ এনে এখানকার বক্তারা যারা আছেন অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি কিন্তু জানাচ্ছেন এবং রাজপথ থেকেই এই নিষিদ্ধের দাবি বাস্তবায়নে তাদের ভূমিকা এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। সেই সাথে আমরা যেটি দেখছি আজকে দুপুরের পর থেকেই নেতাকর্মীরা যে গণজমায়েতে অংশ নিতে শুরু করেছেন সেটি কিন্তু বিকেলের পর থেকে আস্তে আস্তে আরও বাড়ছেন নেতাকর্মী এবং এক পর্যায়ে এখানে আমরা যেটি দেখছি গতকালকে আসনাদ আবদুল্লাহ সহ অন্য যারা এনসিপির এবং অন্য রাজনৈতিক অন্য যারা আছেন তারাও কিন্তু এখানে ঘোষণা দিয়েছেন আজকে ব্লকের কর্মসূচির এবং কিছুক্ষণ আজকে দুপুর আসনাদ আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন অবিলম্বে আওয়ামী লীগের ব্লকেটের দাবিতে এবং যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না তারা ফ্যাসিবাদপন্থী। শাহবাগে গণজমায়েত কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী।